গুড মর্নিং বন্ধুরা, আমি আবার ফিরে আসলাম ডেইলি শিলচরে। ডেইলি শিলচর পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার বন্ধুরা, এবং ডেইলি শিলচরে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকেও আবার আমি আপনাদের জন্য সকালের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আসলাম। বন্ধুরা, আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন, আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখনই পরবর্তী ভিডিও নিয়ে আসবো, আপনারা সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যাবেন। বন্ধুরা, আমি প্রত্যেক দিনই আপনাদের জন্য সকালের সব খবরগুলো নিয়ে আসি, এবং ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের সকালের গুরুত্বপূর্ণ সংবাদগুলো হলো: বিহার অন্ধ্রকে অর্থ, কংগ্রেসের দায়িত্ব পালন করেছে বিজেপি, হিমন্ত। নির্মলার সঙ্গে সাক্ষাৎ, বাজেটে অসম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। বাজেট পেশের একদিন পর অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গেরিটা সহ অন্যরা। বিরোধীরা কেন্দ্রীয় বাজেটকে বলেছেন কুর্সি বাঁচানোর বাজেট, কারণ সরকারের দুই প্রধান শরিককে সন্তুষ্ট করতে রাজকোষ উজাড় করে টাকা দেওয়া হয়েছে বিহার ও অন্ধ্রপ্রদেশে। কিন্তু প্রধান বিরোধী কংগ্রেসের তীব্র সমালোচনা করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি, দেশে কোনো কালেই এই ধরনের বাজেট পেশ করা হয়নি। বেকারত্ব নির্মূলের লক্ষ্য এক সুদূর প্রসারী ভূমিকা নেবে এই বাজেট। মুখ্যমন্ত্রী বুধবার দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গেও দেখা করে অসমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। কেন্দ্রীয় বাজেটে বিহার অন্ধ্রপ্রদেশকে ঢেলে ঢেলে দেওয়া নিয়ে বিরোধীর অভিযোগের জবাব দিয়ে বৃহস্পতিবার দিল্লিতে মুখ্যমন্ত্রী বলেন, এই বাজেট হচ্ছে পুরো দেশের জন্য। দেশের 1 কোটি বেকারদের জন্য ইন্টার্নশিপ ঘোষণা করা হয়েছে। এতে কংগ্রেসের রাগ হচ্ছে কেন? অন্ধ্রপ্রদেশ বিহারকে কে বিভাজিত করেছে, কিন্তু রাজ্য বিভাজন করেও নিজেদের প্রতিশ্রুতি তারা পালন করেনি। বিজেপি সরকার সেটা পালন করেছে বলে এখন অসন্তুষ্ট হয়েছে কংগ্রেস। প্রধান বিরোধী দলের তীব্র সমালোচনা করে হিমন্ত বলেন, বিহারে গেলে তারা বিশেষ প্যাকেজের কথা বলেন, কিন্তু বিশেষ প্যাকেজ দেওয়া হলে এখন বলেছেন কেন দেওয়া হলো। আগামীবার বিহারে গিয়ে তারা যেন আর বিশেষ প্যাকেজের কথা না বলেন। আসলে কংগ্রেসের চরিত্র হচ্ছে এমনই, ভালো কিছু করা হলে তারা বলেন আমাদের কাছ থেকে কপি পেস্ট করা হয়েছে, কিন্তু যেটা গলায় আটকে যায় সেটা মোদি করেছেন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। এদিকে কেন্দ্রীয় বাজেটের পরদিনই দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাজেটে কোনো রাজ্যকে অবহেলা করা হয়নি দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে খুবই ফেটে পড়েছেন বিরোধীরা। বাজেট বরাদ্দের নিরিখে একের পর এক রাজ্যকে অবহেলা করার অভিযোগ নিয়ে যখন বিরোধীরা সুর চড়াচ্ছেন, তখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্পষ্ট জানিয়ে দিলেন, বিরোধীরা মিথ্যা অভিযোগ করছেন, বাজেটে কোনো রাজ্যকেই অবহেলা করা হয়নি। বুধবার রাজ্যসভায় নির্মলা বলেন, প্রতিটি বাজেটে দেশের সব রাজ্যের নামোল্লেখ সম্ভব হয় না। অনেক সময় কোনো রাজ্যর জন্য বরাদ্দ করা হলেও তার হয়তো নাম করা হয় না। সত্যমেব জয়তে। নিটের ফল প্রকাশ শীঘ্রই, শিক্ষামন্ত্রী। মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি নতুন করে নেওয়া হবে না বলে মঙ্গলবার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই রায়কে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়ে দিয়েছেন, বৃহস্পতিবারের মধ্যেই নিটের চূড়ান্ত ফলাফল ঘোষিত হবে। সেই সঙ্গে পরীক্ষার নিয়ামক সংস্থা এনটিএ পুনর্গঠন করা হবে বলেও জানিয়েছেন তিনি। শিলচরে স্পা পার্লারে পশ্চিমবঙ্গ পুলিশের হানা, গ্রেফতার মালিক। নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। স্পার আড়ালে নাবালিকাকে যৌন হেনস্থা, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শিলচরের এক পার্লার মালিককে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ পুলিশ। মঙ্গলবার রাতে শিলচর হাসপাতাল রোডস্থিত ওই পার্লারে অভিযান চালিয়ে শতাধিকারীকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশ। বুধবার ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতা নিয়ে যাওয়ার কথা থাকলেও হঠাৎ শারীরিক অসুস্থতার জন্য সম্ভব হয়নি। বৃহস্পতিবার ধৃতকে কলকাতা নিয়ে যাওয়ার কথা রয়েছে। বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ধৃতকে। শহরের হাসপাতাল রোডের একটি অভিজাত স্পা পার্লারের বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিনের স্পা এর নামে ওই পার্লারে অবাধে দেহ ব্যবসা চলে বলে স্থানীয়রা অভিযোগ করে আসছেন। শহরবাসী বারবার এই অভিযোগ উত্থাপন করেন, যদিও রহস্যজনক কারণে ওই পার্লারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতদিন শেষ পর্যন্ত এই পার্লারের বিরুদ্ধে অভিযানে নামে পশ্চিমবঙ্গ পুলিশ। সূত্র মতে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শহরের লোচন বৈরাগী পয়েন্টস্থিত এই পার্লারে 2বার অভিযান চালায় পশ্চিমবঙ্গ পুলিশ। প্রথম অভিযানে পশ্চিমবঙ্গের নাবালিকাকে উদ্ধার ও দ্বিতীয় অভিযানে পার্লার মালিককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে লালাবাজার পুলিশ।
লালবাজার পুলিশ। নেপালে বিমান দুর্ঘটনায় মৃত্যু 18। নেপালে ফের বিমান দুর্ঘটনা। বিমান কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর থেকে উড়ানের সময় দুর্ঘটনার কবলে পড়ে সূর্য এয়ারলাইন্সের বিমান। এতে মৃত্যু হয়েছে 18 জনের। নেপালের বেসরকারি বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই পোখরার উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি। টেক অফের সময় বিমানটি রানওয়ে থেকে পিছলে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। সংবাদ মাধ্যমের সূত্রে খবর, বিমানে ক্রু ও যাত্রী সহ 19 জন ছিলেন। তার মধ্যে 18 জনেরই মৃত্যু হয়েছে। বেঁচে গেছেন শুধু পাইলট। 37 বছরের মনীষ সাক্ষ্যক বিধ্বস্ত বিমান থেকে উদ্ধার করে শ্রীনামঙ্গলের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তার জখম গুরুতর। সবাইকে ধন্যবাদ বন্ধুরা। আমি আবার আপনাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসবো।